যারা ভিডিওটা থেকে দূরে থেকো, জাস্ট এটা মজা দেওয়ার জন্য, কেউ সিরিয়াস নেবে না। দেখি তোমার ভাইকে ফোন করে দেখি আসছে কিনা। দেখি কে ফোন করলো দেখি। ও সে দাদা ফোন করেছে। হ্যালো হ্যালো, বলো। কি হলো? তুমি আমার এইভাবে ফাঁসিয়ে দিয়ে চলে গেলে? দাদা বলো না দাদা, সে মিস্ত্রি গুলো আর লেবার গুলো আমাকে যা ফাঁসিয়ে দিল দাদা। আমার আর্জেন্ট কাজ, তোমাকে বললাম, তুমি আসছি বললে। সব টাওয়ারে দাদা যা লুটবে চলে দাদা, আমাকে পুরো ফাঁসিয়ে দিল। আমি সেই লজ্জাতে দাদা তোমাদের যেতে পারছি দাদা। তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে দাদা, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ রাখেন আমি যাচ্ছি। যাই দেখি, দাদাও তো গালাগালি দু চারটে দেবে। দাদা মনে হয় ঘরে বসে আছে, দেখি যাই গিয়ে দুটো গালাগালি খাই আর কি হবে। লেবার মিস্ত্রি দেখি দাদা কি বলে উনি। না কি দাদা দাদা করছো? কি বালের মিস্ত্রি তুমি একটা! দাদা কিছু মনে করো না দাদা, আর বলো না দাদা, আমার সেই মিস্ত্রি আর লেবার গুলো দাদা পেয়েছিও সেই লেভেলের। দাদা তোমার পাটা ঠুকে দিচ্ছি, তুমি কিছু মনে করো না দাদা। আমার সেই মিস্ত্রি লেবার পুরো ফাঁসিয়ে দিল জানো দাদা। আমার সব লুটে নিল, সব টাকা পয়সা সব নিয়ে চলে গেল। তাদের ফোন করছে আর ফোন ধরে না। একটা অন্য লেবার মিস্ত্রি বলেছি, তারা আসে বলছে দাদা তুমি যেন কিছু মনে করো না, তোমার পাটা টিপে দিচ্ছি দাদা। আমি তোমার ঘরের কাজ খুব তাড়াতাড়ি করবো। কাল থেকে আমার লেবার মিস্ত্রি আসবে দাদা, তুমি চিন্তা করো না, তুমি মাথা ঠান্ডা করো, তোমার ঘরের কাজ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, আমি অত সহজে বুঝবো না। ঠিক আছে, হ্যাঁ দাদা। আমার 2-3 দিনের মধ্যে আমার ঘর কমপ্লিট চাই। আচ্ছা ঠিক আছে দাদা, তোমার কথাই হবে দাদা, তোমার বেশি চিন্তা করতে হবে না, তোমার কথাই হবে দাদা। ও দাদা কিছু দাদা, এটা নতুন লেবার মিস্ত্রি ধরেছে, তার তো দিতে হবে, অ্যাডভান্স দিতে হবে। আমি তো না করিনি, হবে, তাও হবে। ঠিক আছে দাদা। কাজ আমার খুব তাড়াতাড়ি কমপ্লিট চাই। হ্যাঁ দাদা, তোমার ঠিক চিন্তা আছে? করতে হবে না, হয়ে যাবে। এখানে 25,000 টাকা আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা অ্যাডভান্স দিলাম, ঘরটা আমার কমপ্লিট করে দেবে, দেওয়ার পরে পুরোটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে দাদা, তোমার কথাই হোক। ও দাদা, তোমার ইট বালি সব এসছে তো? এই ইট আছে, হ্যাঁ ওখানে বালি আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি কাজ দেখিয়ে দিই, আমার লেট হয়ে যাচ্ছে, আমি চলে যাব। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা কাজ করো, আমি তাহলে বাড়ি। আচ্ছা ঠিক আছে যাও দাদা যাও। আমার কাজটা যেন খুব তাড়াতাড়ি হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ ঠিক, আমি ছাতাটা নিই। উফ, টাকা তো পেলাম। তা সে বোকা ছোদারা কোথায় গেল? তাদের তো ফোন করে আমি ডাকলু, আসেও না। দেখি ফোনটা করি, দেখি শালারা কোথায় মামদগুলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথায় রে ভাই? আয় আয়। হ্যাঁ যাবো তো। তোদের কি আর পার্টি পেটি নিয়ে আসতে হবে কাজে? আয় করে আয়। আচ্ছা ঠিক আছে, রাখো, আমরা যাচ্ছি। আয় হ্যাঁ আয়। আচ্ছা ঠিক আছে, রাখো। কি ঠিক আছে, কি কাজের খবর নাকি? কাজের খবর পেয়েছে একটা। বন্ধু তো তাই মনে হচ্ছে। রিস্ক তো কোনটা ঢুকে গেল, তো আগে চল কাজটা করে দিই করবো। আসসালামু আলাইকুম। এগুলো নে, কত কত একটা ভিডিও বানিয়ে ভিডিও পরে করবো। কাজ পেয়েছি মনের খুশিতে, কাজ করুন পেলে যাবো মেট। এইদিকে মালিক চলে এসেছি। তোরা থাম না। এসছিস তোরা? তোদের তো ভাই তেল মাখিয়ে ডেকে নিয়ে আসতে হচ্ছে। সত্যি তোরা লেবার আর মিস্ত্রি। আমাদের সময়ের দাম এখন অনেক। ভাজব কাজ বলো, কাজ বলো। তোরা কাজ পাবি তো, তোদের যে মুখের ভাষণ দে, তোরা কি কাজ করবি? এত বড় কথা! ক্যানিং ফ্রিজ কা নাম শোনা है? ফ্রিজ না ব্রিজ। হ্যাঁ ওই ক্যানিং ব্রিজের নাম শুনেছি তো, গিয়ে ঘুরেও এসেছি। তা কি হয়েছে? ওই যে ক্যানিং ব্রিজে
পাশে মুদিখানার দোকান, চায়ের দোকান, ওর পাশে যে পায়খানা বাথরুমটা ওটা কারা বানিয়েছে? আমরা তো। তোদের হাতের কাছে এত সুন্দর, শিখে এলাম তো সেখানে গিয়ে পায়খানাও করে এলাম। সত্যি তোদের হাতের কাজ। ঠিক আছে, তোরা নাকি নাম করা মিস্ত্রি, তো তোরা তাহলে আজকে তাহলে কাজ শুরু করে দে। কাজ তো শুরু করবো। অ্যাডভান্স ঠিক আছে, তোদের কত টাকা অ্যাডভান্স দিতে হবে বল? অ্যাডভান্স তো নেবো 1.5 লাখ বল, 2 লাখ বল। 1.5 লাখ। দিয়েছি না জ্যাগিন দিয়েছি রে, ওসব কথা বাদ দে। এখন 5,000 টাকা দিচ্ছি, কাজে লাগ, ফের 2 দিন পর টাকা দেবো। 5,000 টাকা দুজনে টিকটকে চলে 1,000 টাকা তো নেবো, কিন্তু আমাদের সস্তা আছে। সস্তা না, সত্য। ওই সেগুলো মেনে নিতে হবে। বাবা তোরা কি করে লেবার বেশি থাকে, তোদের আবার শর্ত আছে। কি শর্ত আছে বল শুনি। আমাদের একটাই রুল, কাজে লাগার আগে প্রথমে 1 কাপ করে চা, র চা আবার খায় না, দুধ চা, 3 জনের 3 কাপ চা, আর সাথে যদি একটু গোল ফেলে হতো আর একটু ভালো হতো। প্যাকেট গোল ফেলে, ওটা সকালের টিফিন। আর কাজে লাগার পরে 10টার দিকে একটু হাত পরোটা আর একটু আলু, একটু মুরগির মাংস হলে খুব ভালো হতো। একটু হাত পরোটা, একটু আলু কষা, এইটা হলে আমাদের হবে। ঠিক আছে, সব তো শুনলাম, তা তোদের আর কি আছে বল শুনি। বলে কি খাবি? প্যারাডাইস। বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, দুপুরবেলা 2 প্লেট বিরিয়ানি আর 1 প্লেট ফ্রাইড রাইস, এইটা হলে হয়ে যাবে। আর একটু যদি পারো তা একটা দিও। সালামু আলাইকুম। কাজ করতে যাই না, এরা চলে গেলে আর মিস্ত্রি পাওয়া যাবে না। এদের মিলতে ডাকিয়ে দেবে, ভালোবেসে কাজ করিয়ে নিতে হবে। এই তোরা এখানে যাস নি, আয়। ঠিক আছে দাঁড়াও, যাচ্ছি। সত্যগুলো কিন্তু মেনে নিতে হবে। আয় আর সত্যগুলো মেনে নিতে হবে, আর টাকা অ্যাডভান্স দিতে হবে। ঠিক আছে, তোদের সত্য আমি মেনে নিলাম। তাহলে তোদের অ্যাডভান্স দিচ্ছি, 2,000 টাকা এখন দিচ্ছি, তোরা কাজে লাগ। 2,000 টাকা হবে না, 10,000 টাকা দাও। ঠিক আছে, 10,000 টাকা দিচ্ছি, তোরা কাজে লাগ, 2 দিন পরে পয়সা দিচ্ছি। ঠিক আছে। টাকা পড়ে গেল রে। এনে 10,000 আছে, তোরা কাজে লাগ, ফের দিচ্ছি। এই দে টাকা দে। টাকা পড়ে কি ছিটকে চোর রে তোর লেবার। কোনো চিন্তা করতে হবে না, ঘর 2 দিনে কমপ্লিট। ঠিক আছে, আগে ইট আছে, হ্যাঁ, আর ওই রাস্তার ধারে বালি সিমেন্ট সব রাখা আছে। তোরা কাজে লাগ, আমি চাটা নিয়ে আসি। ঠিক আছে যাও। হ্যাঁ, আমার মালিক চলে গেছে, বস একটু দিয়ে জানে। হ্যালো, চেয়ার থাকতে তোরা মাটি বসেছি কেন? কি বলেছো? চেয়ার নিয়ে এসে বস। কি বলছো বলছি? চেয়ার নিয়ে এসে বস। দেখো, ওরগুলো বলবি, মারবে আমার। যা চেয়ার নিয়ে আস। এ মশলাগুলো মাখা। বাড়ি কাজ করবো না। চলে গেলে হবে, রাগ করলে হবে। বস তুই এতক্ষণ ধরে একটু বসতে বলে না। আচ্ছা বসে নে। হালকা খেয়ে ঘুমিয়ে পড়েছে। ইটগুলো ব তাড়াতাড়ি নে। বাবা, এই ডিস্কো বার্থডে। এই মশলাগুলো মাখা। এইটা কোনো শোক না। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया এইটা বড়। ঠিক আছে, তুই এটা সব থেকে বড় না, তুই ধর।
माँ कसम मालिक एक तो बिस्कुट हो जाता ना बहुत मजा। তুই দোকানদারের বউ মারা গেছে, বিস্কুট দোকানে নিয়ে এই বাড়ি থেকে চা করে নিয়ে এলো। माँ कसम बिस्कुट ना हो जाए একটা যদি গোল প্লে করতো না মজা आ जाता। ঠিক আছে, দোকানে অর্ডার দিয়েছি, সব আসছে। মালিক কি দুধের চা বলো দেখি? ছাগলের দুধের চা। তাই জন্য এত টেস্ট। আমাদের কুকুরের দুধের চা, माँ कसम मालिक সেই টেস্ট, সেই টেস্ট, एक टेस्ट গালে চর মারতে। अरे एक तो गिरी नहीं होगा मालिक। अरे कप दे कप दे ए कप दे अरे चा दे তাহলে मालिक ধরো। এ কাঞ্চন তুই ইটগুলো দে আর তুই কে মাল ফেলাস। এই সময় আবার ফেলবো? ঠিক আছে, বললো যাই, যে ফেলে আস। ইটগুলো দে ইটগুলো দে। আসসালামু আলাইকুম। লো তোর হাতে গোলাপ ফুল, ভগবান দিয়েছে আমার বগল ভর্তি চুল। আর দুটো ইট দে। মজা এসে মজা মজা। এ মাল ফেলেছিস? হ্যাঁ ফেলেছি, কখন মাল ফেলেছিস? আমি 2 গড়া ফেলেছি। আরো মাল ফেল না তো হবে নি। আরো ফেলবো? হ্যাঁ বাবা চা 2 কাপ চা খেয়ে আর হয়? আর পারি না, পারি না। ওট ওট মাল ফেলা হয়েছে? কখনো ফেলেছিস? হ্যাঁ ফেলেছি, বেশি ফেলিনি, মোটে 2 গড়া ফেলি। আরে নিয়ে এসি দু করে হবে। আরো ফেল মাল ফেল যা। আরো ফেলতে হবে? হ্যাঁ আরে আর পারি না। কি লেবার নিয়ে এসছি, মালও এখনো মাল ফেলছে না। কি করছে কি জলটা খেয়ে নে। এটা কত ফুট হবে? এটা তো বাড়াতেই থাকছে, এটা কত বড় হবে? এটা কত বড় হবে? এইটা এটা ছোট কর। বাবু কি এটা এটা নে হ্যাঁ আর সোদা নে তোমার গাড়ি গুঁজে দেবে। এটা তো কাজ করার জিনিস। না না মারবো তাহলে একদম। কাজ করো ইট করা আছে, মাল ফেলেছে কি দেখ তো, গিয়ে দেখে আছে মাল ফেলেছে কি। জল খেয়ে আছে দেখে আস। এই দেখ ঝড় চা মালটা দেখ রেডি হয়ে গেছে কি, নিয়ে আস তাড়াতাড়ি যা, না তো কাজ চালু করতে পারবো না। সব যা মানে ও তো নেইতে গেছি, ঠিক করে বল। ও তো নেইতে গেছি, ও পুড়ে আছে এরকম কিছু। আমার দিকে নেইতে পড়ে আছে। হ্যাঁ দেখে আসো। চল দেখি। ও কি এই, মাল কই? আমি কাজ করবো কি রে? মালটা কই? মাল দিলাম তো 3-3 বার। মালটা কই? ওই যে দিলাম তো, কোথায় মাল ফেলেছি? ওই যে। হয়ে গেছে না কি বলতো? এই কি হলো? চ মাল ফেলেছি কোথায় থেকে কবি চ। এই আমি কাজ বাজ করতে পারবো না, তোমার টাকা দাম চলে যাচ্ছে, আমি ক্লান্ত হয়ে গেছি 3 বার মাল তুই ফেলে। মালটা কোথায় ফেলে যাবি? জেন্টস চল এবার তোমরা মাল কোথায় ফেলেছি দেখা। কোথায় মাল ফেলেছি? ওইখানটা ফেলেছি। ওখানে মাল ফেলেছি? কই মাল কই? ওই তো দেখ না কি হয়ে গেছে। কি হয়ে গেছে? السلام عليكم এই